প্রথমে আসি যে শেখ হাসিনা, আমি শুনলাম যে আওয়ামী লীগের বিশ্বস্ত সূত্র থেকে যে সাবেক ফর্মার প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কাজ করে যাচ্ছেন, প্রতিদিনই মিটিং হচ্ছে ভারতে। মনে রাখবেন, এটা আওয়ামী লীগ এখন আর মানে মিটিং করেন নাই, ভারতীয় ভারতের গভর্নমেন্ট কেন্দ্রিক স্পন্সর্ড মিটিং, থাকা খাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস হয় ভারতের দ্বারা। এবং আপনি যদি ইন্টারন্যাশনাল পলিটিক্স, ভারতের রাজনীতি, ভারতের অবস্থান, জিও পলিটিক্স বুঝেন, তাহলে মনে রাখবেন ভারত শেখ হাসিনাকে ছেড়ে দেওয়া মানে কিছু করবে না, না আমরা বাদ দিয়ে দিলাম, এটা এর চেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত ভারতের জন্য আর পৃথিবীতে ঐতিহাসিকভাবে আর হতেই পারে না। সুতরাং ইট ইজ এ ডু অর ডাই সিচুয়েশন ফর ইন্ডিয়া টু রিইনস্টেট আওয়ামী লীগ এন্ড শেখ হাসিনা ইন বাংলাদেশ এন্ড গিভ এ মেসেজ এন্ড সিগন্যাল যে যারাই ভারতের পক্ষে কাজ করেন, কারণ এই দেশে মুরব্বী হতে চায় ভারত এই এরিয়াতে, এবং এই সুপার পাওয়ারের যে তকমা নেওয়ার জন্য যদিও এখন টয়লেট প্রবলেম রয়ে গেছে, তাদের স্যানিটেশনের ব্যবস্থা উন্নত করতে হবে, এটা সত্য, কিন্তু তারা যে আকাঙ্ক্ষা, তারা যে এই অ্যাম্বিশন যেটা, সেটাকে রাখতে গেলে তাদের দেশে দেশে প্রত্যেকটা জায়গা তাদের নিজেদের মানুষকে, গ্রুপকে শক্তিশালী বার্তা দিতে হবে। আপনি ইফ ইউ ওয়ার্ক ফর ইন্ডিয়া উইল নেভার লিভ, ইউ উইল অলওয়েজ হ্যাভ ইউর ব্যাক। সো এই Sheikh Hasina is the number one and the first test case for Indian policy, Indian diplomacy, or Indian, security concern. So they will do their best. If you understand politics, geopolitics, international politics, you know this is the right thing to do for India, and they would do that, ladies and gentlemen. So let me begin. So উনি প্রতিদিন মিসিং হচ্ছে প্রত্যেকটা জায়গায়, এবং শেখ হাসিনা এখন একদম ইউনিয়ন পরিষদ লেভেলের ছাত্রলীগের নেতাদের সাথে কথা বলেন এবং মিটিং করেন, এটা কনফার্ম আমি। এবং ভারতে যে 700 থেকে 800 নেতাকর্মী আছেন আওয়ামী লীগের, সবাই কিন্তু তারা এখানে আছেন এবং নিয়মিত তারা বৈঠক করেন, যোগাযোগ করেন, রক্ষা করেন এবং এইটা করেন। এবং এই প্রথম শেখ হাসিনা নাকি 19 তারিখ, আবারও বলছি, আপনি যদি মনে রাখেন যে না শেখ হাসিনা এটা করবে না, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করেন। আপনাদেরকে আরো একটা তথ্য দিতে চাই, উনি কতটা মানসিক বিকারগ্রস্ত হলে উনি বলতে পারেন যে, শুনেন, উনি উনার নেতাকর্মীদের মধ্যে কি একটা বার্তা দিচ্ছেন যে জ্যাক সুলিভান নাকি ভারতে আসছিল এবং যে মিটিং হয়েছে সেখানে নাকি অফার দেওয়া হয়েছে যে শেখ হাসিনা ডক্টর ইউনূসকে সেফ এক্সিট দিতে হবে আপনি যখন ক্ষমতায় যাবেন, উনি নাকি এটা বলেছেন। শুনেন, ভদ্রমহিলা ধ্বংস হয়ে গেল মিথ্যাচার করে, ভুয়া রাজনীতি করে এখন করতেছে। যে জ্যাক সুলিভান বলছেন যে আপনার যেহেতু তারা আবার ভারত বলেছে, সিগন্যাল দিয়েছে ওনার নেতাকর্মীদেরকে যে তারা আবার আসতেছেন ক্ষমতায়, ডক্টর ইউনূসকে তারা সরাবেন। জ্যাক সুলিভান নাকি বলেছেন শেখ হাসিনাকে, যে মিটিং এর অংশ হিসাবে, যে আপনাকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি সেফ এক্সিট দিতে হবে। শেখ হাসিনা বলছেন না, আমি সেফ এক্সিট দিতে পারবো না, ওনাকে আমাদেরকে বিচার করতে হবে। নিজের অস্তিত্ব নাই, খবরের উপরে দাঁড়িয়ে, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এসেও এই মহিলা এই ধরনের তথ্য ছড়ায়। ধ্বংস কাকে বলে দেখেন, তবে হ্যাঁ, ইট ইজ এ পার্ট অফ দ্য প্রসেস। এবং ইন্ডিয়া যদি না থাকে, আমি আবারও বলছি, আওয়ামী লীগ নামক শব্দটা in our politics or on the political surface will be non-existent, or that will be nowhere, ladies and gentlemen. So উনি নাকি, তো জ্যাক সুলিভান নাকি উনার কারণেই গেছেন এখানে, আমি আপনাদেরকে বলি। তো উনি 19 তারিখ আসবেন, আমরা দেখবো এটা সত্যতা, আমরা জানতে চাইবো বা দেখবো। 19 তারিখ তো আসতে স্যার কয়দিন, 7-8 দিন, রাইট? 7 দিন হলেই তো আমরা বুঝতে পারবো এটা সত্য না মিথ্যা। উনি প্রথম ভিডিও কনফারেন্সে আসবেন, সবার সাথে কথা বলবেন ভিডিও কনফারেন্সে। এবং সজীব ওয়াজেদ জয় নাকি গোপনে ভারত সফর করে গেছেন। সজীব ওয়াজেদ জয় অর্থাৎ প্রধানমন্ত্রীর আপনার এই যে ছেলে, যে উনি ভারত সফর করে গেছেন গোপনে, মিটিং, সিরিজ অফ মিটিং করে গেছেন এখানে। অর্থাৎ কনস্পাইরেসি আপন কনস্পাইরেসি ইজ দেয়ার। নাও আপনি যদি মনে করেন, ভাই প্লিজ ব্লক এমডি ফরিদুল ইসলাম, ইউ নো হোয়াট, ইউ ডোন্ট হ্যাভ টু ব্লক দিস কাইন্ড অফ গার্বেজ। এবং আমার এখানে অনেক যথেষ্টই কম আছে, এরা দু একজন আসে, আমি চেষ্টা করবো ব্লক করার, বাট ইটস আ ডিস্ট্রাকশন ফ্রম আওয়ার লাইফ অর আওয়ার ডিসকাশন পয়েন্ট। সো এরা তো দু একজন আছে, এরা এখন রয়ে গেছে। যদি আমাদের সরকার ঠিক থাকতো, তাহলে এরা হয়তো এদেরও অস্তিত্ব থাকতো না। যদি আমি মনে করি যে কেউ আওয়ামী লীগ করলেই অপরাধী নয়, আওয়ামী লীগ করে অপরাধ করাটাই হচ্ছে অপরাধ, যেটা আমার বক্তব্য হচ্ছে এই জায়গাতে। সো মিটিং হবে, তারপরে নাকি আওয়ামী লীগের অনেক নেতা 19 তারিখ থেকে, অর্থাৎ 21 তারিখ থেকে আপনার এন্ড অফ দ্য জানুয়ারি এবং বিগিনিং অফ দ্য ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি তারা বাংলাদেশে ঢুকবেন এরা। এরপরে শেখ হাসিনাকে ঢুকিয়ে দেওয়া হবে, এটা বলছেন তারা, শেখ হাসিনাকে হয়তো ফেনী বা কোন ধরনের সীমান্ত দিয়ে শেখ হাসিনাকে নিয়ে জোর করে তারা ঢুকবেন। দেখেন তারা কিভাবে এগুলা বলে ঢুকবেন। এবং কারণ ফেনী ক্যান্টনমেন্ট নাকি এখনো আর্মি অফিসার যারা আছে, 80% আর্মি অফিসার শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত আর্মি অফিসার। সো এখানে কোনো বাধা তারা দিবে না, কোনো কিছু করবে না। এটা হলো এই বিষয়গুলা। জয় মিটিং করে গেছেন, তারা কিভাবে আসবেন, বাউন্স ব্যাক করবেন,
শেখ হাসিনা এখনো নাকি তার একঘেয়েমিতা, অর্থাৎ কোনো আপোষ নাই, ভিনডিক্টিভ প্রতিশোধ নিতে হবে, ভারত তাকে বুঝিয়েছে। ডিপ্লোম্যাটিক্যালি এবং পলিটিক্যালি আমাদেরকে আমাদের স্বার্থটা বা আমাদের কাজকর্ম এগিয়ে নিতে হবে। কিন্তু শেখ হাসিনার বক্তব্য হলো না, আমার মুক্তিযোদ্ধা, আচ্ছা আমি আসতেছি। তো এই হলো বর্তমানে। এবং তো এখন আপনারা যদি মনে করেন যে এটা ইম্পসিবল, নো, ইট ইজ নট ইম্পসিবল, ইট ইজ অলমোস্ট, ইট ইজ পসিবল, অ্যাবসলিউটলি পসিবল। দে আর ডুইং ইট। মনে রাখবেন, আমি আবারও বলছি, একটা জায়গাতে আপনাকে ফেরত যেতে হবে। সেটা কোনটা? যে ভারত যদি শেখ হাসিনা কেন্দ্রিক ফেল করে, যদি তারা আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে আবার রিইনস্টেট করতে না পারে, তাহলে ভারতের আধিপত্য এই এলাকাতে জিরোতে চলে যাবে। এবং একটা যদি করতে পারে, তাহলে মনে রাখবেন আপনি, যেটা হবে সেটা হলো এই এরিয়াকে এবং সারা বিশ্বকে এই বার্তা দেওয়া, ভারতের সাথে লাগবেন তাহলে মরবেন। আমরা কি করতে পারি আমরা সেটা দেখিয়ে দিয়েছি। এবং ভারতের আধিপত্য বিস্তারের জন্য শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে রিইনস্টেট করা ইনটু বাংলাদেশি পলিটিক্স নাম্বার ওয়ান বিগেস্ট চ্যালেঞ্জ, এন্ড ইট ইজ লাইক এ মাস্ট উইন সিচুয়েশন ফর ইন্ডিয়া। এবং আপনি যদি এটাতে হাস্যকর মনে করেন, আপনি ভুলের স্বর্গে, বোকার স্বর্গে বসবাস করতেছেন। আপনাকে বললাম যে শেখ হাসিনাকে বিতরণ করা, ভারতকে আমরা শেষ করে দিয়েছি, ভারতের আধিপত্য বিস্তারকে শেষ করে দিয়েছে। ভারত মুখ দেখাতে পারে না বিশ্বের কোন দেশে। এখন বাংলাদেশের এইখানে যে বিতরণ হয়েছে ভারত, মানে এই জায়গাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত হচ্ছে মানে বাংলাদেশ থেকে বিতরণ হওয়ার পরে। এটি হলো আপনার জয় বাংলা, নো প্রবলেম, ইউ ক্যান ডু দ্যাট, জয় বাংলা, ইউ হ্যাভ রাইট টু সে দ্যাট। আবার বলছি, বাট ডোন্ট বি kind of vulgar or abusive. If you do that, I will block you for sure, because already requested coming out, that you got to be blocked, right? So এটা হলো বক্তব্য। এখন আমি আপনাদেরকে বলি, আমাদের সরকার দেখেন, তারা যে অ্যাসেসমেন্টটা করেছেন, সরকার কতটা দুর্বল এবং ভারতীয় প্রত্যেকটা জায়গায়। আমি আপনাদেরকে বলি যে কোনো ছাত্রলীগের সদস্যদেরকে অ্যাকুমুলেট করে দেওয়া, একটা জায়গায় নিয়ে আসা, এদের সাথে কথা বলে দেওয়া, সব করে ভারতের রয়ের, মানে বাংলাদেশে অবস্থিত যারা আছে এরা প্লাস ভারতে যারা আছে এরা, তারা। আপনি কল্পনা করেন ছাত্রলীগের সদস্যদের বিরুদ্ধে যে ধর্ষণের মামলা হয়েছিল, এটা কিন্তু সত্য, একদম সত্য ঘটনা, এটা কিন্তু মিথ্যা নয়। এই ঘটনাটা কেউ আপনার চাপা দিয়ে ফেলেছে, অর্থাৎ ভারতের গভর্নমেন্ট, কেন্দ্রীয় গভর্নমেন্ট এখানে হস্তক্ষেপ করেছে সাধারণ জেলা লেভেলের এবং থানা লেভেলের ছাত্রলীগের নেতাদের বিষয়ে। ইমাজিন দ্যাট, মানে তারা কতটা গুরুত্ব দিচ্ছে এই কেসটাকে, তারা খেয়ে ফেলছে। এবং এটা সত্য এবং সঠিক ঘটনা, আমি একদম কনফার্ম উইটনেস থেকে বলছি আপনাদেরকে জেনে, রাইট? তো এটি হলো বর্তমানে ভারতের পলিসি। তো প্রথম কথা হলো যে শেখ হাসিনা প্রতি মুহূর্তে উনি কাজ করে যাচ্ছে সে তার মতো করে, এবং ভারত এখানে প্রত্যেকটা জায়গায় ফাইন্যান্সিয়াল সাপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে ভারতের মেকানিজমে কাজ হচ্ছে এই মুহূর্তে। এখন আমি আপনাদেরকে বলি, আমাদের সরকার যদি সঠিক পথে এবং এই বিষয়ে অ্যাওয়ার না থাকে, যে কোন সময় যে কোন দুর্ঘটনা ঘটলে আমাদের বর্তমান যে সরকারের যে অবস্থা দেখতেছি আমি, বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষেত্রে, এই ঢেউ বা ওয়েভটা ফেরানোর ক্ষমতা এই সরকারের নেই। এটা আমি সত্য এবং আমাদের বাংলাদেশের মানুষের জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া আওয়ামী লীগকে কোনোভাবে সরকার বিতরণ করতে পারবে না। ইট ইজ অলমোস্ট কনফার্ম এবং অলমোস্ট ইনভাইটেবল, রাইট? সো আচ্ছা, মুক্তিযুদ্ধ শহীদ হয় নাই, আরে ভাই কোন বাতাবাজি চলছে, আরে ভাই কোন বাংলা, আর কতদিন বাতাবাজি চলবে? আচ্ছা ব্রো, থ্যাংক ইউ সো মাচ। সো এটাই আমি বলতে চাচ্ছিলাম, এটা তারা করবে কিন্তু। এবং মনে রাখবেন, আবারও বলছি, যদি আপনি ভারতের রাজনীতি আগ্রাসন বুঝেন, টাইডাল ওয়েভ ইজ কামিং। I mean, it is inevitable. They will try their best. But if আমরা যদি সঠিক পথে থাকি এবং সরকার যদি তড়িৎ থাকে এবং সরকার যদি অ্যাক্টিভ থাকে এবং ভালো মানুষ দ্বারা পরিচালিত হয়, আওয়ামী লীগের বাংলাদেশে ফেরা অলমোস্ট ইম্পসিবল, কঠিন হবে। তবে ভারতের, আবার বলছি, আপনি যদি ভারতের আগ্রাসন, রাজনীতি, পলিসি সবকিছু বুঝেন, আপনাকে বুঝতে হবে যে ভারত শেখ হাসিনা আওয়ামী লীগকে রিইনস্টেট করা ছাড়া এটা তাদের সীমাহীন পরাজয় এবং তাদের অস্তিত্ব সংকটের মুখে ভারত সাউথ ইস্ট এশিয়াতে আওয়ামী লীগ কেন্দ্রিক, এন্ড দে আর ডুইং ইট, দে উইল ডু দ্যাট। এবং আমি আপনাদেরকে বলি, তাদের প্ল্যান শুনেন, তাদের প্ল্যান হলো ভারতীয় লবিং ইউজ করে আমেরিকা থেকে বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন আনা, মানে স্যাংশন দেওয়ার মতো অদ্যতপূর্ণ কথাবার্তাও তার সমর্থকদের ভিতরে শেখ হাসিনা এটা বলে যাচ্ছেন প্রতিদিন আপনার এই জায়গাগুলোতে। সুতরাং আমি একটু কনসার্ন এই জায়গাতে যে আমাদের সরকার যারা আছেন তারা অ্যাক্টিভ না, এবং তারা দে আর নট ফিট ফর দ্য পারপাস। মেনি পিপল তারা এটা পারবেন না, তারা এই যোগ্য মানুষ এখন সরকার পরিচালনা করতেছে না। আনফরচুনেটলি এটা বলতেই হচ্ছে এবং বলা দরকার বলে আমি মনে করি। যদি কোনো ধরনের বিপদ ঘটে যায়, সরকার এটাকে ট্যাকল দেওয়ার ক্ষমতা নাই। মনে রাখবেন, সব জায়গাতে এখনো তাদের 2-3 জন মানুষ আছেন যারা কিছু হলেই তাদের যে চরিত্র এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘুমন্ত বাঘ, যে কোন সময় যারা জেগে উঠবে। তারা পুরো কিছু করতে পারতেছে না বলে তারা এভাবে বসে আছে।
যখনই দেখবে একটু সময় বা বাতাস তাদের পক্ষে, সাথে সাথে এরা উঠবে, নাড়া দিবে, ভয়ঙ্কর রক্তক্ষয়ী একটা বিপজ্জনক অবস্থা তৈরি করবে। এবং শেখ হাসিনা, আবার বলছি, শেখ হাসিনা উনি চলে গেছেন, এই মহিলা কতটা ডেঞ্জারাস কল্পনা করতে পারবেন না। এই মহিলা মানুষের কোনো জাতি না, সে মানুষের কোনো জাতি না। এই মহিলা এতটা মানসিক বিকারগ্রস্ত, ভিনডিকটিভ, মানে প্রতিশোধ পরায়ণ। এই তার সাইকোলজির কারণে সে রাষ্ট্রের দ্বারে কাছে যাওয়ার কথা না, অথচ এই রাষ্ট্র 16 বছর একটানা এই মহিলার হাতে দেওয়া হয়েছে একচ্ছত্র ক্ষমতা এবং আধিপত্য দিয়ে, যে কারণে আজকের আমাদের দেশটা। এবং এই মহিলা যতদিন বেঁচে আছে, চ্যালেঞ্জ করে বলতে পারি, এই মহিলা যতদিন ফ্রি আছে, বাংলাদেশের মানুষকে শান্তি থাকতে দিবে না। এটা তার কমিটমেন্ট, নট টু গিভ ইউ পিস। তার কমিটমেন্ট হচ্ছে বাংলাদেশকে অশান্তিতে জ্বালিয়ে পুড়ে সরকার করে দেব। এটাই সে 16 বছরে করেছে এবং এটা তা কন্টিনিউ করবে। এবং আওয়ামী লীগের এখনো যারা মনে করেন যে শেখ হাসিনাকে নিয়ে আসলেই দেখেন তাদের পরিকল্পনা, তারা এটাও বলে এই সরকারকে তারা উৎখাত করে ফেলবে এবং ডক্টর ইউনূসকে তারা সেফ এক্সিট দিবে না, তাকে তারা জেলে পড়বে। কেন ইমাজিন দিস? এসে অর্থাৎ সাইয়ের উপর দাঁড়িয়ে কি ধরনের মহাপরিকল্পনা! এটা একটা কারণ, দুটো কারণ। সেটা হচ্ছে এটা একটা আত্মবিশ্বাস জন্মিতে পারে এই কারণে, কারণ সরকার তাদের কন্ট্রোলে নিয়ে গেছে। তারা অলরেডি 50% বাংলাদেশের গভর্নমেন্ট ইজ আন্ডার দেয়ার কন্ট্রোল রাইট নাও। আই ক্যান টেল ইউ আনইকুইভোক্যালি, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং যে 50% আছে সেটা ধীরে ধীরে হয়তো তারা এটা করতে পারেন, যদি না সরকার এখনো রিশাফল করে। আমি আবারও বলছি, আমাদের এই বর্তমান সরকার সাকসেসফুল হতে পারবে না, গ্যারান্টি দিলাম লিখিত, যদি না উপদেষ্টা পরিষদ পরিবর্তন না করা হয়। ভয়ঙ্কর বিপদ আমাদের সামনে এবং খুবই দুঃখজনক। আমাদের বর্তমান উপদেষ্টা পরিষদকে নিয়ে আমি খুবই শঙ্কিত, আতঙ্কিত। বলে গেলাম আমার এই কনসার্নগুলো আজকে। আপনারা যারা এখানে আমার লাইভে আছেন, লিডস এন্ড জেন্টলম্যান, আমি টেকেন আউট ভেরি ব্যাড ডেজ এহেড অফ আস। শুধুমাত্র সরকারের অদক্ষতা, অযোগ্যতা এবং ডিসফাংশনাল সিস্টেমের কারণে আমরা এখনো যদি রিশাফেল করতে পারে তার সরকার, ভালো মানুষকে নিতে পারেন তারা তড়িৎ জানাশোনা, হয়তো আমরা বেঁচে যেতে পারি। আর না হলে এরা আমাদেরকে শেষ করে দিবে একদম। এবং এরা ভয়ঙ্কর বিপদের এবং ষড়যন্ত্রে প্রতিদিন প্রতি মুহূর্তে লিপ্ত। এবং আমরা এখনো জানি না ভারতীয় প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় নেওয়ার পরে কি ধরনের লবিং তারা করবে। এই লবিংটাকে ঠেকানোর জন্য যে ধরনের কূটকৌশল, যে ধরনের আপনার কমিউনিকেশন নেটওয়ার্কিং করা দরকার, একজন মানুষ ওই সরকারে আমি দেখি না যে এটা করতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া। কিন্তু সমস্যা হলো রিপাবলিকান শিবিরের সাথে কোন কংগ্রেসম্যান এবং সেনেটরের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাইরেক্ট কোনো যোগাযোগ নেই। যারা আছে এরা হচ্ছে ভায়া, ফর এক্সাম্পল আপনার যে কংগ্রেসম্যান ডি কক, ওনার সাথে যোগাযোগ আছে রিপাবলিকান অনেক কংগ্রেসম্যানের। বাট যখন ট্রাম্প ডিসিশন নেবেন, এটা ফেরানোর ক্ষমতা কোনো কংগ্রেসম্যান, কোনো সেনেটরের নেই। এটা অলমোস্ট ইনভাইটেবল। সো আমি বলছি যে কোন সময় যে কোন ধরনের বিপজ্জনক পরিস্থিতি বাংলাদেশ পড়তে পারে, এটা আমি কিন্তু বলে দিচ্ছি। এবং আমাদের সময় আছে এখনো। এই সরকার যদি ফেল করে, বারবার আমরা ওনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি। আপনাদের যে বেড অফ রোজেস দেখতেছেন, it's not gonna be anymore existed anymore. It's a bad time coming for Bangladesh because India is desperate. They're looking for something very, very desperate. It is a matter of their existence in Southeast Asia and their power, ladies and gentlemen. So you got to understand this stuff, right? এবং আজকে দেখেন আপনি বলেছেন, উনি একজন বলেছেন যে আপনার একজন কনজারভেটিভ কংগ্রেস লিডার says Hasina has done a lot for India. Sheikh Hasina should be allowed to stay in India as long as she wants. Mani Shankar আয়ার, উনি কনজারভেটিভ লিডার ইন ইন্ডিয়া, উনি বলছেন উনি আমাদের জন্য যা করেছেন তাকে সারা জীবনের জন্য, আমরা তো বলছি সারা জীবনের জন্য তাকে রেখে দেন, বাট ডোন্ট ডিস্টার্ব আস, ডোন্ট বদার বাংলাদেশ। বাট শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশের মানুষ আর কখনোই মেনে নেবে না, নেওয়া উচিত নয়। মহিলা বাংলাদেশের রাজনীতির দ্বারে কাছে আসা উচিত নয়, এটা হলো। কিন্তু যদি আসে, সেটা এই সরকারের ব্যর্থতা, আমরা এই সরকারকে দোষ পাই। এবং হুঁশিয়ার করে দিচ্ছি, আওয়ামী লীগের এরা হয়তো পালিয়ে গেছেন, কিন্তু আপনারা যে বিপদে আছেন, আপনারা কোনো জায়গাতেই কোনো ব্যাকিং পাবেন না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং আপনারা ব্রুক আপ করতেছেন না কোনো ধরনের রিকোয়েস্টকে। বিপদ আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছে এবং আপনারা বলেন আমেরিকার পলিসি এটা হবে না, এটা চেঞ্জ করে না তারা। এটা হচ্ছে বোকা এবং মূর্খদের কথা, যারা আমেরিকা সম্বন্ধে কিছু জানে না, যারা ট্রাম্প সম্বন্ধে কিছু জানে না, যারা কোনো কিছু জানে না। তবে একজন ওয়ার্ল্ড লিডার আছেন, এই ওয়ার্ল্ড লিডারকে দিয়ে যদি আমরা ঠিক মতো কাজ করতে পারি, ট্রাম্প প্রশাসনকে আমরা অনেকটা বুঝাতে পারবে। এই ব্যক্তির নাম শুনবেন আগামী লাইভে, আমি বলবো, এখন বলবো না। আপনাদের অনেকের পছন্দের একজন মানুষ, গেস করতে পারেন উনি কে হতে পারেন? উনি একটা ঐতিহাসিক দেশের প্রেসিডেন্ট। উনার মাধ্যমে যদি ঠিক মতো ডিপ্লোমেসি করা যায়, আমি মনে করি বাংলাদেশের এই সরকার যথেষ্ট পরিমাণ সাপোর্ট পাবে এবং ট্রাম্প প্রশাসনকে বা প্রেসিডেন্ট ট্রাম্পকে বোঝানোর মতো এই লোকের ক্ষমতা আছে এবং এই লোক পারবে যদি উনি ইচ্ছা করে। তবে উই হ্যাভ টু রিচ আউট টু দেম, কোনো কিছু ঘটার আগে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু এখানে যারা আছেন,
আমি মনে করি না কেউ যোগ্য এই কাজটা করার জন্য। তবে এই প্রেসিডেন্ট, আপনাদের অনেকের প্রিয় বাংলাদেশি মানুষ যারা আছেন, ক্যান ইউ প্লিজ নেম দ্য পারসন? আগামী যে কোন লাইভে আমি বলবো, প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখাবো যে একমাত্র ব্যক্তি যা কিছু করতে পারেন, উনি করতে পারবেন। আরো দুজন মানুষ আছেন যিনি করতে পারবেন। একটা বার প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন দিলেই উনি ফোন দিতে পারেন, যে কোনো সময় ফোন দিতে পারেন, এবং দিয়ে বললে কাজ হয়ে যাবে। Erdogan, Yassin Arafat. Thank you so much. Yes, you are right. Erdogan. President Erdogan, President Trumpকে যে কোন পলিসি চেঞ্জ বাংলাদেশ বিষয়ে চেঞ্জ করাতে ক্ষমতা রাখেন, এটা আজকে বলে দিলাম। যেহেতু আমার ভাই ইয়াসিন আরাফাত সে বলে দিয়েছে, ভেরি ইন্টেলেকচুয়াল পারসন, এবং রাজনীতি নিয়ে তার জ্ঞান যে আছে বিষয়ে কোনো সন্দেহ নেই, সে যেহেতু বলে ফেলছে, আমি এটা বললাম আপনাদেরকে, yes he can do that. যদি আমরা ঠিক মতো এটাকে যদি আমরা কেস রেডি করি যে কোথায় কোথায় আমাদের প্রবলেম আসতে পারে। এই সরকার তো ইন্টেলেকচুয়াল না, they have no idea what is coming up for Bangladesh. I mean, honestly speaking, because India desperately looking for something, and they are working actively day and night 24/7 around the clock, ladies and gentlemen, against Bangladesh with Sheikh Hasina. Sheikh Hasina is a cancer for us. She's a cancer for Bangladesh. She's a poison for Bangladesh. Because যদি নাই হতো তাহলে দেশটাকে সে ঠিক করে দিয়ে যেতে পারতো। আর যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন দেখতেছি, এ বিষয়ে কথা হবে, অফকোর্স কথা হবে। মনে রাখবেন, আমরা আপনাদের 71 নিয়ে বিভাজনের রাজনীতির সুযোগ আমরা বাংলাদেশ আপনাদেরকে দেব না, আপনি যাই হন না কেন। মনে রাখবেন, এজন্যই বলছি ভোট দেওয়ার ব্যবস্থা করেন। যত রাজনীতিবিদ আসুক না কেন, ভোট দিয়ে প্রমাণ করবো আপনি মিথ্যা। শেখ হাসিনাকে উৎখাতের মাধ্যমে প্রমাণ হয়েছে এই তরুণ প্রজন্মকে প্রত্যেকটা মিডিয়া দিয়ে জোর করে সন্ত্রাস দিয়ে 71-এর পানি গিলাতে পারে নাই। সুতরাং আপনারাও পারবেন না। সো বি কেয়ারফুল, আপনাদের অস্তিত্ব সংকটও আপনারা পড়তে পারেন। এখন আসি আমি সেকেন্ড যে বক্তব্যটা, সেটা হচ্ছে টিউলিপস। আচ্ছা হ্যাঁ, এরদোগান, হি হ্যাজ দ্য পাওয়ার, আই এম টেলিং ইউ টুডে। আই ডোন্ট ওয়ান্ট টু টেল ইউ, বাট ইয়াসিন আরাফাত, আপনি যেহেতু ধরে ফেলছেন, আপনাকে সম্মান দেওয়ার জন্য আমি এই নামটা কিন্তু আমি স্বীকার করে নিলাম, বিকজ এটা একটা সিরিয়াস গ্যাস। সো এই গ্যাসটাকে আমি বা আন্দাজটাকে, বা আমি যদি বলি আপনার ইন্টেলেকচুয়াল, এটাকে আমি যেহেতু আমি আন্ডারমাইন বা করতে চাই না বা অসম্মানিত করতে চাই না বলে আমি এটা এই জন্যই স্বীকার করলাম যে না, আপনাকে এই পুরস্কারটা দিতেই হবে, এটা আপনার নাম বলে এটা স্বীকার করে নিয়ে। সো আমি আপনাদেরকে দেখাই এখানে আরেকটা খারাপ খবর টিউলিপ সিদ্দিকির জন্য। সেটা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকি, আমি বলছিলাম আপনাদেরকে যে আমি ব্রিটেনে বড় হয়েছি, বলতে গেলে লেখাপড়া করেছি, সেখানে আমি মেইন স্ট্রিম সবসময় ফলো করতাম। আবারও বলি, আমি রাজনীতি যাই আমাকে দেখেন, আমি কিন্তু বাংলাদেশের কোন রাজনীতিবিদকে দেখে রাজনীতি শিখে নাই, প্লিজ টেক এ নোট। আমি যাই রাজনীতি শিখি, যা বলি, এগুলার একটা বুঝতে তো পারেন যে আমরা ইন্টারন্যাশনাল লেভেলের কথাবার্তা বলি। এগুলো কোথা থেকে শিখেছি? এই দেশগুলো থেকে শিখেছি। বাংলাদেশে কি রাজনীতি শিখবো? বাংলাদেশে তো শেখার কিছু নেই, বরং বাংলাদেশে এগুলা, সরি টু সে দ্যাট, ইটস জংলি পলিটিক্স। এগুলো আমি কি শিখবো? এটা কি আমি কি পাগল নাকি ভাই? আমি আইনের শাসনের কথা, প্রাতিষ্ঠানিক রিফর্মস এর কথাগুলা 7 বছর ধরে বলে আসছি। আর এই যে অনেকে এসে না ক্রেডিট নেয়, আমি আমেরিকার কোন সেনেটরকে যদি বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করে থাকে, সরাসরি এমরামান মাসুম ওয়াজ দ্য ফার্স্ট পারসন। আমেরিকার কোন কংগ্রেসম্যানকে সরাসরি যদি কোন মানে ওই ধরনের মানে সরকারের বাইরে কেউ যদি প্রশ্ন করে থাকে, এমরামান মাসুম। আমি আপনার যিনি র্যাবের স্যাংশন প্রপোজ করেছিলেন, সেনেটর বব মেনেন্ডেস, উনাকে প্রশ্ন করেছিলাম, মনে আছে আমার প্রথম ফেসবুক পেজে। যদি কখনো পেজগুলা ফেরত পাই আর যদি এই লাইভগুলো তারা ডিলিট না করে থাকে, প্রমাণ করে দেব। আমি 6 বছর আগে বব মেনেন্ডেসকে, সেনেটরকে জিজ্ঞেস করেছিলাম, সেনেটর আমেরিকাকে তার, আমি এভাবে এক্স্যাক্টলি এই কোয়েশ্চনটা করেছিলাম, ডু ইউ স্টিল ভ্যালু দ্য হিউম্যান রাইটস এজ বিং অ্যান আমেরিকান ওর ইট আ পার্ট অফ আমেরিকানিজম? এই কোয়েশ্চনটা করেছিলাম। উনি আমাকে বলছিলাম ওয়াই, বলে বাংলাদেশে, আমি বলছিলাম যে বাংলাদেশে যে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে, আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে, এগুলো নিয়ে ওয়াই দ্যাট ইউ ডু হ্যাভ এনি কনসার্ন? I mean being an American, because you believe in this and you have the value. এই প্রশ্নটা করেছিলাম আমি সেনেটর বব মেনেন্ডেসকে, উনি পরে র্যাবকে স্যাংশন দিয়েছেন। আমি এই জন্য আমি স্যাংশনের আব্বা হয়ে যাই নাই, বাট এই প্রশ্নটা আমি তুলেছিলাম এবং এই কংগ্রেসম্যানকে আমি জিজ্ঞেস করেছিলাম প্রথম বক্তব্য। আমি ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্ট। সুতরাং বিদেশে কোনো রাজনীতিবিদকে সোশ্যাল মিডিয়া কেউ লাইভে এনেছে, আমি এনেছি, আমি এগুলা দেখিয়ে দিয়েছি। আমি প্রত্যেকটা জায়গায় অংশগ্রহণ করেছি। আমি যা করেছি, কে করেছে এগুলো আমি বলতে চাই না এখন। প্রত্যেকটা ডিপার্টমেন্টের যুক্তরাষ্ট্রে আমরা রিচ আউট করেছি বাংলাদেশ নিয়ে। আর এসে বড় বড় কথা বলেন এখন, আমি গেছি, আমি জাতির আব্বা, এমরা করেছেন আপনি। আমরা কি করেছি এগুলা একটু বলি, আপনি নিতেও পারবেন না এগুলা, ওই জায়গাতে আপনি রিচ আউট করতে পারবেন না। সরি টু সে দ্যাট, বাই দ্য ওয়ে বলে রাখি, আমার সময় নাই, ব্যস্ত মানুষ, আর নাহলে অনেক কিছু করতে পারতাম আমি। আর আমার পেজগুলা খেয়ে, আমি তো লাইভে আসছি কালকে,
মানে ইউটিউবে গতকালকে আসছি না বলতে গেলে, রাইট? সবার শেষে আসছি আমি তো মূলত ফেসবুকে করতাম, আমার 2টা পেজ গেছে, কত বড় বড় পেজগুলো ছিল আমার, সরি। সো এই পেজগুলোতে আমার সবগুলো আগের ছিল, কিন্তু বাই দ্য ওয়ে এখন আমি ইউটিউবে বাধ্য হয়ে, কারণ আজকে ঘুম থেকে উঠে ফেসবুক রাখলাম, মানে আগামীকাল সকালে উঠে দেখে ফেসবুক নাই, এগুলা কে সহ্য করবে ভাই বলেন তো আপনি? এগুলো তো কোনো ধরনের রিলায়েবিলিটি নাই, যে কোনো সময় চলে যেতে পারে। ইটস দ্য মোস্ট আনরিলায়েবল প্ল্যাটফর্ম ইন টার্মস অফ সোশ্যাল মিডিয়া, ফেসবুক, বিশেষ করে বাংলাদেশিদের ক্ষেত্রে এতটা জঘন্যতম। এটা কাজ করা কারা? এই ভারতীয়রাই কাজগুলো করে। এরা আমাদেরকে কখনোই শান্তি দেন, এবং থ্যাঙ্কস টু গুগল অন ইউটিউব, তারা এই জায়গাতে তারা ম্যানিপুলেট এবং ডিকটেট করতে পারে না ওই ফেসবুকে যেভাবে করে তারা। যদিও ফেসবুক কিছুটা উন্নত হয়েছে, তারপরেও এনি টাইম ইট কুড বি ওভার ফর ইউ, লিডিস এন্ড জেন্টলম্যান। সো এখানে আজকে যেখানে আছে একটা নজিরবিহীন ঘটনা এবং ব্যাড নিউজ ফর টিউলিপ সিদ্দিকী। উনি চাই কেয়ার স্টারমার বলেছেন will act on findings of Tulip Siddiqui investigation regardless of outcome. এর মানে কি? Tulip Siddiqui, she has to go and she'll be gone. এটা আমি বারবার বলছিলাম আপনাদেরকে। আমার যে নলেজ, as far as my knowledge goes in terms of British politics, আমি বলেছি 2 weeks ago, right? যে ধরেন টিউলিপ সিদ্দিকী, she don't do anything else, উনি কিছুই করেন নাই, বাট শুধুমাত্র উনাকে যিনি এতটা নেগেটিভ আলোচনা হচ্ছে, এই নেগেটিভ আলোচনার কারণে টিউলিপ সিদ্দিকী ওই পোস্টে থাকতেই পারবেন না, কেননা ব্রিটিশ পিপল দে ডোন্ট লাইক দ্যাট, এবং there are so many criticisms right there against her, so she cannot, এবং সবচেয়ে ক্রিয়াসটা আমার কি করেছেন, উনি ভুলটা করেছেন, উনাকে ওই ইনভেস্টিগেশন কি বলে এটাকে, অ্যান্টি কারাপশন মিনিস্টার বানানো, এটা তার সবচেয়ে বড় ভুল হয়েছে। এন্ড আমি মনে প্রাণে বিশ্বাস করি ব্রিটিশ প্রাইম মিনিস্টার উনি রিগ্রেটস করতেছেন এই মুহূর্তে, যে কেননা এটা একটা সিরিয়াস পোস্ট, এই পোস্টে টিউলিপ সিদ্দিকীকে দেওয়া উচিত হয় নাই, যেখানে তার ডাইনেস্টিটা, দ্য মোস্ট করাপ্টেড ডাইনেস্টি অন দিস প্ল্যানেট, আমি তোকে বার শেখ হাসিনা এন্ড তারেক সিদ্দিকী, তার চাচা, তার আপন খালা, এরা দ্য করাপ্টেড কিলার্স, মার্ডারার, they are accused of crimes against humanity, genocide, এবং উনার এখানে ডাইরেক্ট লিঙ্কড আপ, ডাইরেক্ট কাজিন, ডাইরেক্ট নিজ, আমি সামথিং লাইক দ্যাট, এই জায়গাতে উনাকে দেওয়াটা উচিত হয় নাই। আপনার ব্রিটিশ প্রধানমন্ত্রীর দিয়েছেন কেন, এটা আমি আপনাদেরকে বলি, দিয়েছেন বিকজ টিউলিপ সিদ্দিকী, she has a very serious lobby, powerful lobby, Indian lobby, বাংলাদেশি লুটপাটকারী, টাকা পাচারকারীরা, রাইট? আরেকটা লবি আছে, সেটা হচ্ছে জুইশ কমিউনিটি, জুইশ কমিউনিটি মানে unequivocal supports আছে টিউলিপ সিদ্দিকীর প্রতি in the United Kingdom because her husband is a Jewish guy. আমি বলছি না, nothing wrong with that, but that's the reality. স্বাভাবিকভাবে তারা দিবেন এবং তারা দিয়েছেন, এটার কারণে এখনো উনি টিকে আছেন। যদি টিকে যান, she'll be the most powerful আপনার এই কি বলে মেম্বার অফ পার্লামেন্ট অর দ্য পলিটিশিয়ান ইন দি ইউনাইটেড কিংডম। যদি উনি টিকে যান, কোনো কিছু পায় না, তবে ওই পোস্টে উনি থাকতে পারবেন না মিনিস্টার, এটা মোটামুটি কনফার্ম। এটা আমি আপনাকে বলতে পারি, কেন বলতে, উনি কি বলছেন দেখেন, whatever the findings, regardless of the of outcome, উনি বলছেন যে উনি অ্যাকশন নেবেন। কি অ্যাকশন নেবেন? মানে উনাকে এখানে চেঞ্জ করা হবে। হাইয়েস্ট যদি কিছুই তারা না পায়, which is most unlikely, it is impossible, যে উনি কিছুই জানেন না, এত লুটপাট হলো, এত কিছু হলো, উনি কিছুই জানেন না, it's not possible, it's impossible. So therefore উনার এই পদে মিনিস্টার থাকতে পারবেন না, চলে যেতেই হবে। আমি আপনাকে দেখুন, আমি তো নীতি নির্ধারক না ব্রিটেন, আমি কেউ না, but I can tell you that as far as my little knowledge goes, she would be replaced by someone. I can tell you that, and it is confirmed, right? Kenona, too many stuff coming up, and she has too much. I mean, like, you know, they don't like that. প্রতিদিন গার্ডিয়ান, আপনি দেখেন, এটা কি সাধারণ পত্রিকা ভাই? গার্ডিয়ান ভাই, দেখেন, এটা সাধারণ পত্রিকা মনে করেন আপনি? এটা একটু, এগুলো হচ্ছে, এগুলো পলিটিক্যাল পার্টিকে রাস্তায় নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, গভর্নমেন্ট ফেলে দেওয়ার ক্ষমতা রাখে না। এতটা পাওয়ারফুল গার্ডিয়ান, ইন্ডিপেন্ডেন্ট, এরপরে সান, এরপরে মেইল, এরা তো পিছনে লাগে এবং সবাই তার পিছনে, এবং প্রতিদিন উনি হেডলাইন ইন দি ইউনাইটেড কিংডম, which is an anti corruption minister, অর্থাৎ দুর্নীতি বিরোধী আপনার মন্ত্রী, দুর্নীতির দায়ে সবচেয়ে বেশি অভিযুক্ত। It's a good sign for British government and the British people and the British the Starmer. So therefore she has to go and should be gone pretty soon. And I can tell you that. এবং উনি এমপি থাকতে পারবেন কিনা যদি তারা কিছু পায়। এবং আবার বলে রাখি, গতকালকে বলেছি, উনার মিনিস্টারিয়াল পোস্ট রাইট নাও সারেন্ডার্ড টু দ্য ethics committee or watchdog. They will investigate it. It doesn't mean that her post has gone. It's just because now uni kagoje kolome montri, but she's not active in the post. The reason why it is the post itself is under investigation by the watchdog or ethics committee, right? So therefore everything going on, if they find something, should be sacked, fired, whatever, US word, fired. So and then
রিপ্লেস করবে। আর যদি রং ডুইং করেন তিনি, ইফ শি ডাজ সাম এনি রং ডুইং, I mean, or involved in any kind of corruption, she'll be prosecuted at the same time, because disclaimer এবং উনি যেখানে উনি সাইন করেছেন, definitely উনার একটা আপনার কিছু হয়ে গেছে। So ladies and gentlemen, not good sign for টিউলিপ সিদ্দিকী এবং above all শেখ হাসিনার ডাইনেস্টির জন্য এটা ভালো খবর নয়। আমরা যদি সঠিকভাবে বাংলাদেশ উপদেষ্টা পরিষদ রিসাফল করতে পারেন, স্ট্রিক্ট মানুষ, অ্যাক্টিভ, রিয়েলি কোয়ালিফাইড মানুষ আনতে পারেন, বাংলাদেশ ফেস করতে পারবে এই মহাভারতীয় ষড়যন্ত্র। না হলে সমস্যাটা আমরা পড়তেই যাচ্ছি। এই বিষয়ে ইট ইজ অলমোস্ট সার্টিফাইড নাও। আপনারা অনেকেই বলবেন, বিকজ আমরা ঐক্যবদ্ধ, মনে রাখবেন। আর যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়, বলে রাখতেছি এই মুহূর্তে, লিখে রাখেন, যুক্তরাষ্ট্র বা প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যদি কোনো ধরনের এদেরকে কোনোভাবে এরা আমাদের বিরুদ্ধে কাজে না লাগাতে পারে, উইচ ইজ মোস্ট আনলাইকলি। আমরা তো কমিউনিকেশন করি সবসময় দেশের পক্ষে, আমরা তো করতেই আসি বিগত 12 বছর ধরে, 10 বছর ধরে। এখন এসে অনেকে বলে জাতির আব্বা হয়ে গেছেন, জাতির বিপ্লবী আব্বা হয়ে গেছেন, অথচ এটা রোপণ করে দিয়েছি আমরা। আমাদের অবদান অস্বীকার করার ক্ষমতা কার আছে? করতে পারবেন, তবে আনফেয়ার হবে, এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে। বাই দ্য ওয়ে, কারণ আমি যে কাজগুলো করেছি মেইন স্ট্রিম লেভেলে, এটা কেউ করতে পারে না। নো ওয়ান গ্যারান্টি দিতে পারি, বুড়ি বস্তার পর বস্তা প্রমাণ দিয়ে দিতে পারবে, বাট পাবলিক এগুলো বলা উচিত না। সো এই হচ্ছে বাস্তবতা, এবং একের পরে খারাপ সংবাদ আসতেছে। এবং তারপরে শেখ হাসিনা মনে করেন উনি আগামীতে রাজনীতিতে আসবেন, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। হাউ ডেয়ার ইউ শেখ হাসিনা, ইউ আর অ্যাকিউজড অফ জেনোসাইড, crimes against humanity, and you want to be the prime minister again in Bangladesh. There'll be bloodshed everywhere in Bangladesh. Don't even dare to do that, okay? Stay right there. অনেক কনস্পিরেসি, ষড়যন্ত্র, ধ্বংসাত্মকমূলক কাজ করেছেন, দেশটাকে বিপন্ন করেছেন আপনি। You don't have right to be in the politics of Bangladesh. Have a blessed day. Good night, ladies and gentlemen, and see you next time. Assalamu alaikum. Don't forget to subscribe.